প্রথম আলোর প্রধান শিরোনাম, করের টাকা অপব্যয়ের আরেক উদাহরণ। প্রতিবেদনে বিগত সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে, যেগুলোর পেছনে টাকা খরচ হলেও আদৌ কোনো কাজে আসেনি। বলা হচ্ছে প্রায় 2 বছর আগে ঢাকার সাভারে গবাদি পশুর পুষ্টিকর খাবার তৈরির একটি কারখানা উদ্বোধন করা হয়েছিল, যার পেছনে ব্যয় হয়েছিল প্রায় 33 কোটি টাকা। কিন্তু উদ্বোধনের পরপরই কারখানাটি বন্ধ হয়ে যায়, কেননা কারখানার জন্য আধুনিক ভবন নির্মাণ ও জার্মান প্রযুক্তির যন্ত্রপাতি আনা হলেও কারখানা চালানোর জন্য কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। একই প্রকল্পের অধীনে তৈরি 2টি পূর্ণাঙ্গ ও 5টি ছোট আকারের পরীক্ষাগার বা ল্যাবরেটরিও নির্মাণের পর ফেলে রাখা হয়েছে, কারণ সেখানেও জনবল নিয়োগ করা হয়নি। 7টি পরীক্ষাগারে ব্যয় হয় 41 কোটি টাকা। গবাদি পশুর ভ্রূণ স্থানান্তরের নামে 21 বছরে 3 দফায় প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় অবকাঠামো হয়েছে, যন্ত্রপাতি কেনা হয়েছে, কিন্তু ভ্রূণ আর স্থানান্তর হয়নি। 3 দফায় প্রকল্প ব্যয় হয়েছে 583 কোটি টাকা। মানুষের করের টাকা খরচ হলেও কোনো সুফল মেলেনি, উল্টো গরুর মাংসের দাম বেড়েছে কয়েক গুণ, যা এখন 700 থেকে 780 টাকা। দুধের লিটার ছাড়িয়েছে 90 টাকায়। এসব প্রকল্পের ভবিষ্যৎ কী, সে বিষয়ে একাধিক কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখা হলেও কারো থেকে সদুত্তর মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে। সংশ্লিষ্টরা দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য দায়ী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতে, এমন প্রকল্প জনগণের জন্য কোনো উপকার বয়ে আনেনি। ভবিষ্যতে এই অবকাঠামো ব্যবহারে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।